এটা হলো তুসিন কোম্পানির একটা ডিপ ফ্রিজ ইনভার্টার। এটার সমস্যাটা হলো হঠাৎ করে ঠান্ডা ছেড়ে দিয়েছে এই মাদারবোর্ডের সমস্যার কারণে। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান, সব ধরনের ফ্যান, মোটর কিংবা ডিজিটাল স্কেল, পাওয়ার টুলস, ফ্রিজ, এসি, ডিজিটাল স্কেল, হাবিজাবি যে মাইক্রোওভেন টোভেন যা আছে সব কিছু চাইলে সরাসরি এসে আমাদের কাছে শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন। যাই হোক, আমাদের এই দেখুন এখানে মাঝে মধ্যে ডিসপ্লেতে লাইন দেখায়, আবার মাঝে মধ্যে দেখায় নাই পয়েন্টগুলো। আর কম্প্রেসারটা চালু হয় না, অনেক সময় চালু হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে চালু হয় না, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। একটা হঠাৎ করে পানি ছেড়ে দিয়েছে একেবারে, দেখুন কম্প্রেসার চলে না, টেম্পারেচারগুলো সেট করা যাচ্ছে, কিন্তু এটা মাঝে মধ্যে ডিসপ্লে আলোটা কমে গেছে, আগে কিন্তু অনেক আলো ছিল আর কি। এখানে আমরা এটা কি সমস্যা হলো এবং আপনাদেরকে সাথে নিয়ে এটা A to Z সমস্যার সমাধান করব। আর আপনারা যারা এই ধরনের কাজ শিখতে চান অবশ্যই আমাদের সাথে থাকুন। আমরা ফ্রি একটা কোর্স নিয়ে আসবো A to Z, একেবারে ফ্রিজ, এসি, ইনভার্টার সহ যত ধরনের কাজ আছে আর কি। আমরা মোবাইল ছাড়া সব ধরনের কাজই করি। এখান থেকে আমরা সার্কিটটা খুলে নিলাম। আসলে এখানে দেখুন এই সার্কিটটা এদিক দিয়ে মেইন লাইনটা ঢুকছে, দেখুন সাদা লাইন, সাদা কেবলটা এখানে ঢুকার পরে ইনভার্টারের সার্কিটে গেছে, এই মেইন লাইনটা ঢুকে ওই বক্সের ভিতরে গেছে, আর এই বক্স থেকে আবার আউট হয়ে কম্প্রেসারে আসছে। এখানে কোনোখানে এই কেবলটা যায় নাই, শুধু সেন্সরের জন্য ভিতরে একটা লাইন গেছে আর কি। আমরা এই সার্কিটটা খুলে নিলাম। খোলার পর যদি একটু দেখি বিষয়টা কি হলো, এখানে দেখুন একটা এই সেন্সর লাইন আসে, এটা হলো থার্মোস্ট্যাটের কাজ করে আর কি। ভিতরে যদি ঠান্ডা কমে যায় বা কত ডিগ্রি টেম্পারেচার আছে এটা এখানে শো করে। দেখুন এই দিক দিয়ে এই লাইনটা ঢুকছে, মানে সেন্সরের লাইন আর কি, টেম্পারেচার সেন্সর। এটা যখন টেম্পারেচার কমে যায় তখনই কিন্তু বন্ধ হয়ে যাবে ফ্রিজ। আবার যখন টেম্পারেচার মানে বেড়ে যায় আর কি, মানে ঠান্ডা কমে যায়, এখানে আবার চালু করে দেবে। অর্থাৎ যখন ফ্রিজে ঠান্ডা বেশি প্রয়োজন হবে তখন এটা চালু করবে সিগন্যাল দিলে। আর এখানে তিনটা লাইন আসছে দেখুন, একটা মেইন লাইন, একটা কমন, আর একটা হলো কম্প্রেসারের জন্য গেছে। এখানে যে নীলটা আছে এই নীলটা হলো কমন, নিউট্রাল, এটা ডাইরেক্ট কম্প্রেসারের সাথে কমন করা আছে। আর যে ব্রাউন কালার, বাদামি কালার, এটা হলো মেইন লাইন। আর এর মধ্যে যেটা লাল এটা ডাইরেক্ট কম্প্রেসারে গেছে, এটা কম্প্রেসারের লাইন। এই তিনটা লাইনে এখানে আসছে মেইনলি। এখন সমস্যাটা হলো এই যে ডিসপ্লে মাঝে মধ্যে দেখায় মাঝে মধ্যে দেখায় না, এটা কি কারণে হলো আসলে আপনাদের সাথে শেয়ার করব খুব সহজভাবে আর কি। যাই হোক, এটা হলো 12 ভোল্টের একটা রিলে। এই রিলেটাকে চালানোর জন্য এই পাওয়ার সেকশন 12 ভোল্ট কারেন্ট তৈরি করতে হবে ডিসি। এটা তৈরি করতে পারে না হয়তো, এই কারণে ডিস্টার্বটা দেয়। আমরা সর্বপ্রথমে এই 25 ভোল্টের 470 ইউএফ একটা ক্যাপাসিটার আছে ডিসি, এই ক্যাপাসিটারটার গোড়া আমরা চেক করে নেব লাইন দেওয়ার পর আসলে এখানে পর্যাপ্ত পরিমাণে ভোল্টেজ আছে কিনা। এই রিলেটাকে চালানোর জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণে একটা ভোল্টেজ লাগবে 12 ভোল্ট। এই 12 ভোল্টের জায়গায় 10 ভোল্ট হলেও চলবে। আর যখনই এটা রিলে চালু হবে তখনই কিন্তু কম্প্রেসারও লাইন যাবে। এই কম্প্রেসারে দেখুন এখানে আমরা ডাইরেক্ট লাইন দিলাম, দেওয়ার পর 25 ভোল্ট 25 ভোল্টের ক্যাপাসিটারের করে আমরা চেক করব কত ভোল্টেজ দেখায়। এখানে দেখুন 2.431 এরকম ভোল্টেজ দেখাচ্ছে, 2.213। আসলে এটা চালানোর জন্য মিনিমাম 10 ভোল্টেজ লাগবে, এখানে 12 ভোল্টেজ থাকার কথা, কিন্তু এখানে আছে মাত্র 2 ভোল্ট। আর 2 ভোল্টে কিন্তু এটা চালাতে পারবে না, এই জন্য রিলে চালু হয় না। এই রিলে চালু না হলে কিন্তু ভিতরে কম্প্রেসর লাইন যাবে না। এখানে আমরা ইউনিভার্সাল একটা অ্যাডাপ্টার লাগিয়ে দিয়েছি, দেখবো এখানে কত ভোল্টেজ আসে আর কি। দেখুন এখানে আসতেছে মাত্র 2.5 ভোল্ট। 2.5 ভোল্টে কিন্তু হবে না, এটা 3.7 থেকে 24 ভোল্ট পর্যন্ত পাওয়ার দিতে পারে এর অ্যাডাপ্টারটি। এখানে আমরা 12 ভোল্টে সেট করে রেখেছি। এখানে সেট করার পর দেখুন এখানে চালু হয়ে গেছে, মাত্র 11.8 ভোল্টে চালু হয়ে গেছে। এটা আমরা 12 ভোল্টে সেট করে নেই। 2-1 ভোল্ট আপ ডাউন হলেও সমস্যা নাই, দেখুন এটা সুন্দরভাবে চলতেছে, এখানে কোনো সমস্যা হয় নাই। তো সুতরাং আমাদের পাওয়ার সেকশনটা নষ্ট হয়ে গেছে। এখানে আমরা খুলে নিলে দেখুন আবার এটা বন্ধ হয়ে যাবে। এই দেখুন এটা বন্ধ হয়ে গেল, আর ওই সার্কিটটা বন্ধ হয়ে গেল। আবার যদি লাইনটা দেই তাহলে কিন্তু চলতেছে। আবার খুলে নিলে আবার এই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে, একটু ক্যাপাসিটারের কারণে একটু লেট হয়ে বন্ধ হচ্ছে আর কি। আবার দিলাম, আবার চালু হয়ে গেল। সুতরাং আমাদের এই পাওয়ার সেকশন সমস্যা, এই পাওয়ার সেকশন কীভাবে সমাধান করবেন এটাই খুব সহজ আপনাদের কাছে আজকে শেয়ার করব। আসলে দেখুন এই যে পাওয়ার সেকশনটা, এই সেকশনটা ঠিক করা কিন্তু সম্ভব, খুব সহজে ঠিক করা যায় এই জিনিসগুলো যদি আপনার বেসিক ধারণা থাকে আপনার। এটা কিন্তু যেহেতু আমরা কাস্টমারের বাড়িতে আসছি, এই হাবিজাবি কাজ আমরা করব না, পাওয়ার সেকশনে এখন আমরা ঠিক করব না, সেই জন্য আমরা এইগুলো চেঞ্জ করে দিলে কিন্তু হবে। এই যেগুলোটা
সেজন্য এই ইউনিভার্সাল একটা সার্কিট আছে, এটা 2 এম্পিয়ারের 12 ভোল্টের, মানে 220 ভোল্ট ইনপুট দিলে 12 ভোল্ট 2 এম্পিয়ার আউটপুট দিবে। তো সুতরাং আমরা এখানে এই 25 ভোল্ট 470 ইউএফ যে ক্যাপাসিটারটা আছে, এই ইউএফ বেশ কম হতে পারে, কিন্তু 25 ভোল্টের আশেপাশে থাকবে। 25 ভোল্ট, 16 ভোল্ট অথবা 35 ভোল্ট, এই 3টা ভোল্টেজের ক্যাপাসিটার থাকবে। এই ক্যাপাসিটারে করে আমরা এই তারগুলো লাগিয়ে দেব। এখানে আমরা তারগুলো লাগাচ্ছি, দেখুন যে দিক দিয়ে 12 ভোল্ট আউটপুট হবে, এই আউটপুট হয়ে এই সার্কিট থেকে ওই সার্কিটের মানে ফ্রিজের ইনভার্টার সার্কিটের মধ্যে যাবে 12 ভোল্টের 24 ভোল্টের 25 ভোল্টের ক্যাপাসিটারে করে। আর এখানে যে লাইনটা আসছে, যে দিকে আসছে দেখুন, এই এখানে লাইনটা আসছে, একটা হলুদ, একটা ব্রাউন, আর একটা হলো ব্লু। এখানে যে মেইন দুইটা লাইন আসছে, এই দুইটা থেকে লাইন নিয়ে আমরা এই 12 ভোল্টের সার্কিটটাতে দিলে এটা চালু হবে। এই 12 ভোল্টের জন্য আমরা এই মেইন লাইনগুলো দেখুন এখানে কোনটা কোনটা আসছে। নীলটা হলো নিউট্রাল, আর যে বাদামি কালার সেটা হলো ফেজ, আর মধ্যে লালটা কম্প্রেসরে গেছে। যখনই অটো হবে তখনই কম্প্রেসর যাবে। এখন দেখুন এই লাইনগুলো এই 3টা পয়েন্টে আসছে। যেহেতু আমাদের কাছে তাতাল আছে, সেহেতু আমরা 3টা পয়েন্টের থেকে মনে করেন এই নীল কালার এবং ব্রাউন কালারের মেইন লাইন দুইটা আসছে 220 ভোল্ট মেইন লাইন, এখান থেকে আমরা দুইটা লাইন দিয়ে দিচ্ছি এই সার্কিটের মধ্যে। আর যখন অটো হবে তখনই লালটা দিয়ে কম্প্রেসরে যাবে। এখন আমরা চেক করে নেই, যদি দেখুন এটা কিন্তু চালু হয়ে গেছে খুব সহজেই, এখানে ঝামেলা নাই। দেখুন এখানে আমাদের কম্প্রেসরটা চালু হয়ে গেছে, 0.91 এম্পিয়ার নিচ্ছে কারেন্ট, সবকিছু ঠিকঠাক চলতেছে। আর এটার মধ্যে তেমন কোনো সমস্যা নাই। এখন আমরা এটা লাগিয়ে দেব এই কেসিংয়ের ভিতরে আর কি। আর একটু মাস্কিং টেপ দিয়ে নিলাম, যাতে এটা গরম হয়ে গেলে, সার্কিটটা গরম হলে যাতে কেবলগুলো ফুরে না যায়। আর যে সার্কিটটা আমরা লাগাইলাম, এই সার্কিটটা হলো 12 ভোল্ট 2 এম্পিয়ারের। আর এখানে কিন্তু একটা রিলে আছে বড়, এই রিলেটাকে চালানোর জন্য 0.5 এম্পিয়ারের একটা পাওয়ার সাপ্লাই হলে চলতো, সেহেতু আমরা 4 গুণ পাওয়ারফুল এই সার্কিটটা লাগাইছি। এটা কখনোই গরম হবে না, এই জন্য আমরা মাস্কিং টেপ দিয়ে আটকে দিয়েছি একবারে মুড়িয়ে, যাতে ময়লা টলা না পড়ে বা ইঁদুর একটু সমস্যা না করে। যাই হোক, এটা আমাদের কাজ শেষ। এখন আমরা এটা সেট আপ করে দিলাম, আর এটা এদিকে রাখলাম। এটা গরম হবে না, কারণ এটা 4 গুণ বেশি ক্ষমতা সম্পন্ন সার্কিট, যতটুকু দরকার আর কি। এখন আমরা লাগিয়ে দিব। আর যারা এই ধরনের কাজ শিখতে চান, চাইলে সরাসরি আমাদের কাছে এসেও শিখতে পারেন, অথবা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখে দেখে শিখতে পারেন ইনশাল্লাহ। আমরা এই কাজের A to Z ভিডিও নিয়ে আসবো, মানে সার্কিটের আর কি, পিসিবির যত ধরনের সার্কিট আছে। দেখুন এখানে ব্রাইটনেসটা আগের থেকে একটু বেশি, এখন সুন্দরভাবে চলতেছে। আপনাদের কাছে সমস্যাটা আমরা শেয়ার করলাম। দেখুন এখানে 0.93 এম্পিয়ার কারেন্ট নিতেছে। আমাদের ফ্রিজের কাজটি শেষ। আসলে আমরা এই ফ্রিজের কাজটা অনেক কাজই করি, এগুলো দেখানোর জন্য সময় পাই না, এই জন্য মাঝে মধ্যে 2-একটা ভিডিও বানাই আর কি। দেখুন এটা বরাবর আসা শুরু হয়ে গেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।